হুঁশ আছে নাকি বেহুশেই চলছে সব? এটা বিষাক্ত স্যালাইন। এই স্যালাইন ইতিমধ্যেই বেশ কয়েকটা তরতাজা প্রাণ কেড়েছে। অসুস্থ 4 জন। সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যাবতীয় স্যালাইন। তারপরেও দেদার সেই নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ চলছে রোগীর শরীরে। কিছু একটা হয়ে গেলে দায় কে নেবে? যেটা নিষিদ্ধ সরকার যেটা নিষিদ্ধ হচ্ছে সেটা কিসের জন্য হবে? কিসের জন্য হবে? আপনার বিনা অনুমতিতে নার্স কি করে দিতে পারে? আপনার বিনা অনুমতিতে নার্স কি করে দিতে পারে ওটা? সেই স্যালাইনটা পলাশিপাড়া ট্রিটমেন্ট গ্রামীণ হসপিটালে এটা আপনার দোষ বলছেন। আপনার বিনা অনুমতিতে কিসের জন্য নার্স দেবে ওই স্যালাইনটা? পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। যে সংস্থার স্যালাইন ব্যবহার করার পর মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল, এবার সেই সংস্থার স্যালাইনই ব্যবহার করতে দেখা গেল নদিয়াতে। তাহলে কি রাজ্যের সব হাসপাতালেই ওই কোম্পানির স্যালাইন ব্যবহার না করার নির্দেশিকা পৌঁছয়নি? সিদ্ধ করার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল দেওয়া হচ্ছে কেন? স্যালাইন দেওয়া হচ্ছে কেন ম্যাডাম? আপনি দিচ্ছেন কেন ম্যাডাম? ডাক্তারবাবু তো লেখেন, আপনি দিলেন কিভাবে রোগীকে? আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেই দিয়েছি। উনি ভারভালি বলেছেন, ওখানে ডিটেইল নেই। উনি বলেছেন বলে দেয়া হয়েছে। উনি বলেছেন, আমি দিতে বলেনি। নিষিদ্ধ করার পরে আপনি দিলেন কিভাবে? আপনি বলুন দিলেন কিভাবে? আপনি বলুন দিলেন কিভাবে? আপনার নাম কি? আপনার নাম কি? জানা গিয়েছে চিকিৎসার জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন গোপীনাথপুর এলাকার বাসিন্দা রহিমা খাতুন। তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, কিন্তু পরিবারের অভিযোগ সেই সময় তাকে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়। এ নিয়ে রোগীর আত্মীয় পরিজনরা প্রশ্ন তুললে নার্স স্পষ্টভাবে জানিয়ে দেন চিকিৎসকের নির্দেশেই ওই স্যালাইন দিয়েছে রোগীকে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর পরিবারের সদস্যরা। পরে এ বিষয়ে জানতে তারা চিকিৎসকের কাছে যান, তবে চিকিৎসক সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বলে দাবি পরিবারের। নার্সকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন ডাক্তারের অনুমতি ছাড়া তিনি কোনো স্যালাইন খোলেননি। তাহলে কি ডাক্তারবাবুর নির্দেশেই নিষিদ্ধ কোম্পানির স্যালাইন প্রয়োগ করা হচ্ছে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে? উত্তরে কি বলছেন ডাক্তারবাবু? আপনি কি কারণে স্যালাইন খুলেন বলুন? এখন বিএমএসকে ফোন করেছি, বিএমএস অর্ডার দিন, তবে সরকারি অর্ডার যদি থাকে খুলে দেবো। অর্ডার আসেনি, তাহলে আপনি খুললেন কেন? অর্ডার আসেননি, খুললেন কেন? বিএমএসের সঙ্গে কথা বলা, আমি তো বলছি তো আমি অর্ডার নেই, আমি অর্ডার দেইনি, অর্ডার দিয়ে ফেলেছি, আমি খুলে দেবো। একে অপরের দিকে দোষ ঠেলে দিয়ে কেন দায় ঝেড়ে ফেলতে চাইছেন তারা? কি আড়াল করতে চাইছেন? হাসপাতালে রোগী নিরাপত্তা কোথায়? প্রশ্ন রোগীর পরিবারের। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা। ডাক্তারবাবু লিখেছে কিনা সেটাও জানি না, নার্সটা কিন্তু স্যালাইনটা দিয়েছে, আমরা এটাই জানি। এবার কি দিচ্ছে না দিচ্ছে, কোনটা নিষিদ্ধ, কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, সেটা তো আমরা জানি না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে কি পেলেন? ডাক্তারবাবু বলছেন আমি দিইনি, উনি প্রেসক্রিপশনে লেখেননি, নার্স নিজে থেকে দিয়েছেন এটা। এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে? ওনার একটা শাস্তি হোক, বিধি ব্যবস্থা, ওনার কোনো কিছু হোক। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি এবার পাকাপাকি ছেলে খেলা শুরু হয়েছে? সাধারণ মানুষের জীবন নিয়ে যা খুশি তাই করা যায়। ইতিমধ্যেই তো স্বাস্থ্য দপ্তর সমস্ত হাসপাতালকে বিকল্প স্যালাইন ব্যবহারের নির্দেশিকা দিয়েছে। সেই স্যালাইন নাকি সরবরাহ করা হয়েছে। তাহলে সেই স্যালাইন বাদ দিয়ে কেন নিষিদ্ধ স্যালাইন প্রয়োগ করা? সরকারি নির্দেশিকা ঠিক মানা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করাও কি সরকারের কাজ নয়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।